হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজভাবে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ডেজার্টটি তৈরি করার রেসিপি। ডেজার্টটি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ, স্বাদমতো চিনি, 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, ও সামান্য পরিমাণ লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর এই কাজটা আমি চুলাটা বন্ধ রেখেই করে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাটা জ্বালিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর মিশ্রণটা আমার ঘন হয়ে গিয়েছে। এবার সুন্দর একটি ফ্লেভারের জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে প্রায় 1 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো 2 প্যাকেট বিস্কিট, আর গ্রাম হিসাবে এখানে 300 গ্রাম বিস্কিট হবে। এবার এই বিস্কিটগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কিটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার ডেজার্টটি তৈরি করার জন্য আমি আমার পছন্দ মতো গ্লাস নিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে গ্লাসের মধ্যে এই বিস্কিটের গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটি চামচ দিয়ে এগুলোকে আমি একটু চেপে বসিয়ে দিচ্ছি। বিস্কিটের গুঁড়ো দিয়ে আমি প্রথম লেয়ারটা তৈরি করে নিয়েছি। এবার দ্বিতীয় লেয়ারটা তৈরি করার জন্য দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আবারও বিস্কিটের গুঁড়ো দিয়ে তৃতীয় লেয়ারটা তৈরি করে নিচ্ছি। তৃতীয় লেয়ার দেওয়ার পর বিস্কিটের গুঁড়োগুলোকে খুব হালকা করে বসাতে হবে। এবার আমি চতুর্থ লেয়ারটা তৈরি করার জন্য আবারও দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি লেয়ারই তৈরি করে নিয়েছি। এবার এই গ্লাসগুলোকে এভাবে আমি আধা ঘন্টা রেখে দিব। সবশেষে আমি উপরের লেয়ারটা ক্রিম দিয়ে তৈরি করব, তাই এখানে 1 প্যাকেট নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম ও আধা কাপ ফ্রিজের ঠান্ডা দুধ দিয়ে বিট করে নিচ্ছি। এখানে আমি হাইকো হুইপড ক্রিমটা ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ক্রিমই ব্যবহার করতে পারেন। 5 মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নেওয়ার পর ক্রিমটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন ক্রিমটাকে আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। এবার তৈরি করে রাখা গ্লাসের মধ্যে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। সবশেষে এর উপর কিছু বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই ডেজার্ট। আজকের এই সহজভাবে তৈরি অল্প উপকরণে মজাদার এই ডেজার্টের রেসিপিটি বাড়িতে একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।